নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গতকাল লং ভিডিওটা সন্ধ্যাবেলায় পোস্ট করার পর অনেক কটা কমেন্টস এসেছে এবং ওই ভিডিওটার মধ্যেও আমি অনেক কিছু বলতে পারিনি, যেটা আমি এটাতে বলছি, বা এটার মধ্যে যেটা অসমাপ্ত থাকবে সেটা আজ যে লং ভিডিওটা যাবে সন্ধ্যাবেলায় সেটাতে বলার চেষ্টা করব। পুজো করার পদ্ধতিটা যেটা আমি গতকাল ভিডিওতে বলতে পারিনি, পুজো করার পদ্ধতিটা কিন্তু একটু আলাদা হয়। এই ক্ষেত্রে আমরা পূর্ব দিকে মুখ করে পুজো করি, কিন্তু পূর্ব দিক হচ্ছে ভগবান শিবের প্রবেশদ্বার। তাই পূর্ব দিকে যদি পরিস্থিতি সেরকমই হয় পূর্ব দিকেই মুখ করে পুজো করতে হবে, তাহলে কিন্তু বডিটাকে একটুখানি কোণা এরকমভাবে নিতে হবে, যাতে একদম ঈশান কোণের দিকে আমার বডিটা থাকে, পুরোপুরি পূর্ব দিকে না থেকে ঈশান কোণের দিকে থাকে। আর যখন আমরা জল ঢালবো তখন আমরা এই বাঁ হাতটা ডান হাতের এইখানে রাখবো, আর মুখ রাখবো কিন্তু উত্তর দিকে। 4টে প্রহরে 4 রকম জিনিস দিয়ে অভিষেক করানো হয়। সেটা যখন আমরা পারি না 4 প্রহর ধরে, হ্যাঁ পারি না বললে ভুল হবে, অনেকেই করেন, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু অনেকেই সেটা পারি না। আমরা একবারেই অভিষেকটা করে নিই, সব কিছু দিয়ে একবারে অভিষেকটা করে নিই। আর অভিষেকের মধ্যে যেটা থাকে, যেগুলো থাকে সেগুলো তো আমরা সবই জানি, বাবাকে কি কি দিয়ে স্নান করানো হয়। তার মধ্যে এই যে 4টে প্রহরে 4বার অভিষেক হয়, একটা কিন্তু শুধু দই দিয়ে অভিষেক হয়। তাই দইটা কালকে মোটেই খাওয়া উচিত নয়। দই আর মধুটা কিন্তু কালকে মোটেই খাবে না। অনেকেই জিজ্ঞাসা করেছে এই প্রশ্নটা, যে 21টা গম দেব, ঘরেতেও পুজো করব আর মন্দিরেতেও পুজো করব, তাহলে দু জায়গাতেই তো দেবো? দু জায়গাতেই দিতে হবে। 21টা গমই তো খুব মহামূল্যবান জিনিস নয়, অথচ অনেক মূল্যবান জিনিস। তিলটা, কালো তিলটা নিতে হবে, কিন্তু 3টে আঙুলে যতটুকু ওঠে, একটা জায়গায় তিলটা থাকবে, 3টে আঙুলে ঠিক যতটুকু ওঠে ঠিক ততটুকুই তিল কিন্তু ওই অভিষেকের জলে দিতে হবে। তিলটা দেয়া হচ্ছে শনি মহারাজকে সন্তুষ্ট করার জন্যই। আর একটা গোলমরিচ দিতে বলেছি। একটা গোলমরিচ হচ্ছে আমরা যাতে সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ থাকি, আমরা এবং আমাদের পরিবার। কালো তিল, গোলমরিচ আর গম অভিষেকের জলের মধ্যেই দেব শ্রাবণী? অবশ্যই দেবে। দেখো, তন্ত্রমত আর শাস্ত্রমত কোনো কোনো জায়গায় হয়তো বিরোধিতা থাকে, শাস্ত্রমতে বলা থাকে আর তন্ত্রমত পুরো পরীক্ষিত। আর দুটো যখন একসঙ্গে ম্যাচ করে আমরা করি, তাহলে তো ফল অবশ্যই পাবো। নমঃ শিবায়, হর হর মহাদেব।